আমাদের চারপাশে এমন অনেক নারী আছেন যারা প্রতিনিয়ত সংগ্রাম করছেন, পিতৃতান্ত্রিক সমাজের কঠিন বাধাগুলো ভেঙে নিজের এবং পরিবারের জন্য একটি ভালো জীবন গড়ে তোলার চেষ্টা করছেন। তাদের মধ্যে একজন হলেন মায়া মণ্ডল, স্থানীয় বাজারের একজন সাধারণ সবজি বিক্রেতা। 50 বছর বয়সী মায়া একদিকে যেমন সংসারের দায়িত্ব পালন করছেন, তেমনি নিজের পরিবারের একমাত্র উপার্জনকারী হিসেবেও কাজ করছেন। ও আমার নাম হচ্ছে মায়া মণ্ডল, ঠিক আছে। আমার স্বামীর নাম হচ্ছে নরেশ মণ্ডল, ঠিক আছে। এক ছেলে এক মেয়ে। ছোটবেলায় তো ঢাকা শহর আইসি, ছোটই তখন বিয়ার পর আইসি, তো ছোট হইতো। সংসারে যখন অভাব থাকে তখন তো মহিলারা বাইরে লামে, এছাড়া তার মহিলারা কোনো সময় বাইরে লাম না লামে। আর যারা সুখী পরিবার বেশি লেখাপড়া করে তারা যায় চাকরি বাকরি করতে। আমরা তো গরিবেরা তো চাকরি বাকরি করতে পারে না, কারণ ওরা শিক্ষা করে না, ঠিক আছে। কারণ আমরা তো শিক্ষা নাই, এই জন্য আমরা এই কষ্টে কাজ করি। রামগড়ে তো কেউ সহযোগিতা করার লোকও নাই, যে সহযোগিতা করবো আমরা ঘরে বসে খাবো, আমাকে কাজই করবো। আচ্ছা, ও কোন বলে এই কাজে করতেছি 22 বছর ধরে। 12টা বাজে বের হয়, কারণ বাজার যায়, আসতে ভোর 6টা বাজে, ঠিক আছে। ভোর 6টা বাজে আইসা এই 2টা 3টা পর্যন্ত দোকান করে তারপরে বাসা, ঠিক আছে। বাসার থেকে ওই যেটুকু সময় পাই একটু সময় পেয়ে যাচ্ছি, খাওয়া দাওয়া করে আবার রাত্রে বেরোবো। পরিবারে এখন বর্তমানে আমি একাই উপার্জন করার মতো। ছেলেটা তো ছোট মানুষ, মনে করেন যে উপার্জন করতে পারে না। আর আপনার খালু এলাকা ধরেন যে এলাকা আগে বাহিরে ছিল, ঠিক আছে। বাহিরে যায় তেমন একটা কাজ বাজ করতে পারে না, অসুস্থ দেশে ফিরছে, তাহলে তেমন একটা কাজ করেও না। এই দোকানের লগে লগে সহযোগিতা করে মাঝে মধ্যে। না, এই এলাকার মানুষ নিজেও তো কম না, খারাপ না ভালো তা জানি না, তার ভিতরে কি, কিন্তু আমার কেউ কিছু বলে না। আমার সবাই সহযোগিতা করে, যেমন আমি হিন্দু মানুষ, আমার সবাই সহযোগিতা মনে হয়। কঠিন হয়, না হইলে আর কি করবো, সংসার চালাইতে গেলে তো করতেই হবে। কত হয়েছে মামা? 130 টাকা, 70 টাকা দিয়ে সংসার চালাইতে হলে তো করতে লাগবে, যাতে আমার পরিবার, কারণ আমার পরিবার তার কেউ দেখবো না করবে। ঘরে আর কেউ আসেনি যে আমার কেউ ওদিকে মেয়ে বিয়ে দেখেছি, আর ঘরে কেউ আসেনি যে আমার দেবো। আমি যা করি খাই, যা রান্নাও করে খাইছি। এমন দিন গেছে যাই আবার রান্নাও করে খাইছি, এই জন্য তো এখন অসুস্থ হয়েছে। আমার তো কেউ শিখাই দেয়নি, আমি পেটের ধায় আমি বেরিয়েছি। কিসের লজ্জা? কাজ করে কিসের লজ্জা? কাজ করলে কোনো লজ্জা না। আমি কলকাতায় ঘুরে আসলাম, সবাই ছোট বড় সবাই সমান অধিকার, সবাই কাজ করতেছে, কিন্তু এই দেশেই খালি একটা লোক বাড়াবাড়ি, এটা লইয়া ওটা লইয়া লজ্জা। এটা করলে মানুষ মান যাবে, ওটা করলে মানুষ মান যাবে। ওদের সাথে আমি ঘুরে আসলাম, চিকিৎসা করে আসলাম, ওদের সাথে কোনো লজ্জা নাই। যে যেটা মন চাই করে পেতেছে, আড়াইশো গ্রাম চাইলে দেয়, আমাদের দেশে কেন হয় না? 250 গ্রাম দেয় না, ওই দেশে তো 250 গ্রাম দেয়। পিতৃতান্ত্রিক সমাজের চাপ আর অবহেলার মাঝেও মায়ের মতো নারীরা উঠে দাঁড়ায়, প্রমাণ করে যে নারী শক্তি শুধু নির্ভরতা নয়, এটি সমাজের মূল স্তম্ভ। যখন একজন নারী নিজের পায়ে দাঁড়ায়, তখন শুধু তার পরিবার নয়, পুরো সমাজ এগিয়ে যায়। পিতৃতান্ত্রিক সমাজের শিকল ছিঁড়ে মায়ের মতো নারীরা এগিয়ে যাবে, সমাজ এগিয়ে যাবে, আমরা এগিয়ে যাব। আসুন আমরা সবাই মিলে নারীর এই যাত্রাকে সমর্থন করি, এক নতুন সমতাভিত্তিক সমাজ গড়ে তুলি।